আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন আর রমজান মাস সবার খুব ভালো যাচ্ছে। আজকে আপনাদের সাথে একটি ইফতার রেসিপি শেয়ার করব। আসলে এটা হচ্ছে ডিম চপ। ডিম চপ মোটামুটি সবাই কম বেশি বানাতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিম চপটা তৈরি করি। তো এর জন্য আমি দুইটা ডিম নিয়েছি, আমি দুই শেপে ডিম কেটেছি। আসলে অনেকেই একটা ডিম দিয়ে দুইটা ডিম চপ করেন, কারণ আমি যেহেতু ইফতারে অন্যান্য আইটেম বানাই সেজন্য আমি ডিম চপগুলো একটু ছোটো করি। সেজন্য আমি দুইটা ডিমকে 8 ভাগে ভাগ করেছি বা 8 পিসে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু। এখন আলুগুলো প্রথমে আমি ম্যাশ করে নিব। আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করব। অনেকের ভর্তাটা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নেন, আমি চুলার মধ্যে করি, এতে আমার গ্রানটা সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে। চলুন তাহলে আমরা চুলার মধ্যে ভর্তাটা তৈরি করি। আমি কড়াই বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। গ্রানটা খুব সুন্দর আছে আর ডিম চপের টেস্টটাও খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দিব আমি লাল মরিচ। আস্ত লাল মরিচটাও কিন্তু খুব ভালো লাগে যখন ভাজা হয়। এতে আসলে পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটাও থাকে না, আর খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আমার ম্যাশ পটেটোটা দিয়ে দিব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব অল্প জিরা গুঁড়া। এতে আসলে খুব ভালো লাগে ডিম চপটা। এভাবে আমি ভর্তাটা করে নেব। বেশি সময় লাগবে না, কিছুক্ষণ সময় আমি ভাজবো। হয়ে গেল আমার ভর্তা। এখন আমি ডিম চপগুলো তৈরি করব। আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি এর কোটিং দেওয়ার জন্য। আর এখানে প্রথমে আমি ডিম চপগুলো তৈরি করব। কাঁচা মরিচের চাইতে লাল মরিচের ডিম চপটা খুব বেশি টেস্টি লাগে। এভাবে করে আমি বাকিগুলো করে নেব। আমার আলুর চপগুলো তৈরি করা শেষ। এবার আমি এর কোটিং দেব। কোটিং এর জন্য একটা ডিম ফেটিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো। আসলে লকডাউনের কারণে আমার ঘরে ব্রেড ক্রাম বা ব্রেড নেই, সেজন্য আমি এর অল্টারনেটিভ হিসেবে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে এর কোটিং করে নেব। আমি এক হাত দিয়ে অন্য হাত দিয়ে এভাবে করে নিচ্ছি। আমি প্রত্যেকটা কাজের আগে ভালো করে হাত ধুয়ে নিই। আপনারাও চেষ্টা করবেন কিচেনের প্রত্যেকটা কাজ করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে। এইভাবে করে আমি প্রত্যেকটা করে নিব। এক হাত দিয়ে করলে কি হয়, মেস হয়ে যায়, গুঁড়াটাও বেশি নষ্ট হয়ে যায়, সেজন্য। আমি ভাজার জন্য তেল বসিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভেজে নিব।
তেলটা একটু গরম। কাঠির সাহায্যে একটু সরিয়ে দিচ্ছি। এক সাইড ভালো করে না হওয়া পর্যন্ত আমরা উল্টাতে পারবো না, তো এক সাইড ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম চপটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কি হয়ে গেল আমাদের খুব মজাদার ডিম চপ। আশা করি এই রেসিপিটা ফলো করবেন আর আপনারা ঘরে তৈরি করবেন। খুব টেস্টি এবং খুব বাইরেতে ক্রিপসি এবং ভিতরে খুব নরম। আর যারা এখনো তৈরি করেননি নিজের রেসিপিতে, তারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ।